নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 10 19 অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা বসে দেখি 19 17 দাগ এবং 18 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। এসব বন্ধুরা অঙ্কগুলো করা শুরু করি। ফার্স্টে 17 দাগের এ দাগের প্রশ্নগুলো দেখব এবং সলভ করব। এ দাগের এক বলে এক আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে আর একক উচ্চতা একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে এই অপশনগুলো 2 আর একক হবে না 3 আর একক না শুধুমাত্র আর একক না 4 আর একক, কোনটা অ্যান্সার হবে? এসব বন্ধুরা আগে অঙ্কটা গ্রাফে আমরা করে দেখে নিই। তার আগে তোমাদের বলে নিই, এই দেখো এইটা নিরেট গোলককে গলিয়ে একটা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছে। 17 দাগে এর 1 নম্বর বলেছে একটা নিরেট গোলককে গলিয়ে লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছে, মানে এই যে গোলকটাকে মানে কি গলিয়ে এটা শঙ্কু তৈরি করেছে। শঙ্কু তৈরি করেছে বলেছে নীলে গোলকের গলিয়ে আর একটা উচ্চতা একটি, এখানে এর উচ্চতা মান দেওয়া আছে। আর একক বলেছে আর একক উচ্চতা একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, এই উচ্চতা দেওয়া আছে আর একক, কিন্তু এই ব্যাসার্ধ দেওয়া নেই। প্রশ্ন বলেছে এই শঙ্কুর এটা ভূমি, তো এটা শঙ্কুর এইটা ভূমি, এর ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ মানে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত তাই হিসাব করতে বলেছে। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখি। তাহলে আগে আমাদের যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া নেই এটা ধরে নিই, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হবে, এখানে যেহেতু আর দেওয়া আছে তাই আমরা এখানে এক্স ধরে নেব, ভূমির ব্যাসার্ধ এক্স একক। তাহলে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা কত, শঙ্কুর ধরলাম উচ্চতা আর একক দেওয়াই আছে, যে আর একক প্রশ্ন বলাই আছে আর একক, তাহলে আর একক। তাহলে আমরা শঙ্কুর আয়তন নির্ণয় করতে পারবো। শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার মানগুলো বসাই দিই, 1/3 পায়ের মান যা আছে তাই, পায়ের মান রেখে দিচ্ছি কেন, যখন আমরা প্রশ্ন মতো দিয়ে সমান সমান করবো এই গোলকের আয়তন আর এই যে শঙ্কুর আয়তন সেই সময় তো সমান সমান করবো, তখন পাইটা বাদ দিয়ে দেবো, এই জন্য পাইটার মান এখানে বসাবো না। আর আরের মান কত, আরের মান তো নেই, এইচ। আর এখানে এখানে ব্যাসার্ধ আর বলতে এটা ব্যাসার্ধ, তো আর বলতে কিন্তু এটা এক্সকে বোঝাচ্ছে, এটা আর এটা ব্যাসার্ধ, এটা না কিন্তু এটা কিন্তু ব্যাসার্ধ আর এক্স, তাহলে এক্স স্কোয়ার। আর এখানে এইচটা মান কত, আর এইচের মান আর বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করি, করলে কী হয়, এক্স স্কোয়ার আর এই ক্যালকুলেশন হয়। এবার এই পর্যন্ত থাক, এটা হচ্ছে ঘন একক। এবার আমরা গোলকেরটা নির্ণয় করব, গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে গোলকের আয়তন পেয়ে যাবো আমরা এখান থেকে। গোলকের আয়তন সূত্র কি 4/3 পাই আর কিউব। এটাতে কোনো মান নেই, এটা যা আছে তাই প্রশ্ন মতো আমরা লিখে নিই। প্রশ্ন মতো এইটা সমান এইটা, কারণ একে গলিয়ে এই শঙ্কুটা তৈরি করেছে, তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাবো, সমান করলে এক্সের মান পেয়ে যাবো। এটা ঘন একক প্রশ্ন মতে। এটা শর্ট মার্কে, তবু আমাদের অঙ্কটা করে দেখতে হবে, নাহলে তোমাদের অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা গোলকের আয়তনটা বসাই, কেন গোলক এটাকে গলিয়ে এটা তৈরি করেছে, এবার শঙ্কুটা এক্স স্কোয়ার আর এখানে আমরা কী কী বাদ যাচ্ছে, পাই আর বাদ দিয়ে দিই, কী পড়ে থাকবে আর স্কোয়ার এখানে, আর এইখানে পড়ে থাকবে 1/3 পাই বাদ চলে গেল, এখানে এক্স স্কোয়ার। একে ধরে এই পাশে নিয়ে আসবো,
আর একে ধরে ডান সাইডে নিয়ে আসবো। এটাকে ডান সাইডে নিয়ে ভাগে নেব, যখনই ভাগে নেব তখনই এটা উল্টে যাবে, মানে এই হবে। এখানে আরের মানটাকে বসিয়ে নিই, আর এখানে এখানে উল্টে যাবে 1/3 উল্টে গেল। এই থ্রি কাটা পড়ে যাবে, কি পড়ে থাকবে 4, উপর উপর গুণ নিচে নিচে গুণ, তো উপরে আছে 4 আর আর স্কোয়ার, নিচে কিছু নেই, নিচে অনের তো আমি তো অনের বসালাম না। এবার এই রুট ওভার কেটে দেবো, রুট ওভার এই যে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবে, রুট ওভার হয়ে যাবে। আর এবারে 4 বর্গমূল কত 2 না, ভাঙিয়ে করে দিই, তোমাদের 2 × 4 আর এখানে আর স্কোয়ার, তাহলে 2 × 2, তোমাদের বুঝে সুবিধার জন্য আমি ভাঙিয়ে আমি করছি। এটা কেটে গেল, এটা কেটে গেল, কী করে থাকবে 2 আর 2 আর, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের ভূমি ব্যাসার্ধ 2 আর। প্রশ্ন কি বলেছে বন্ধুরা, এই দেখো এতে আছে 2 আর একক, তাহলে উত্তরটা কি হবে, উত্তর হবে অপশন এ 2 আর একক। তাহলে এই হচ্ছে 17 দাগের এ দাগের অন দাগ হয়ে গেল। এবার দেখবো 2 দাগ কি বলেছে বন্ধুরা, একটি নীরের লম্বাবৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নীরের লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুর উচ্চতা কত? বলেছে একটি নীরের লম্বাবৃত্তাকার শঙ্কুকে, মানে একটা শঙ্কুকে গলিয়ে একই ব্যাসার্ধ, মানে শঙ্কুর যে ব্যাসার্ধ ওই নীরের লম্বাবৃত্তাকার চোঙেরও সে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করা হলো। বলছে ওই চোঙের উচ্চতা কত? চোঙের উচ্চতা বের করতে বলছে। এই একটা শঙ্কু আর এই একটা চোঙ, ধরো এই মানে একে গলিয়ে এটাকে তৈরি করা হচ্ছে, তাহলে এটা একে গলিয়ে এটা তৈরি করা হচ্ছে। বলছে এর যা ব্যাসার্ধ এর একই ব্যাসার্ধ হবে, মানে লম্বাবৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য বিশিষ্ট, মানে এইটা ব্যাসার্ধ বিশিষ্ট, এটা ব্যাসার্ধ একই ব্যাসার্ধ বিশিষ্ট, এর ব্যাসার্ধ একই। এই যে এর এখান থেকে ব্যাসার্ধ যা এরও তাই, বলছে এটা যে ব্যাসার্ধ এটা তাই ব্যাসার্ধ, একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্বাবৃত্তাকার চোঙের যার উচ্চতা 5 সেমি, মানে এর উচ্চতা দেওয়া আছে, এই যে এর উচ্চতা 5 সেমি দেওয়া আছে। শঙ্কুর উচ্চতা কত, মানে শঙ্কুর এই উচ্চতা কত হবে, মানে এইস কত হবে সেটা নির্ণয় করতে বলছে আমাদের। এসে বন্ধুরা অঙ্কটা করে দেখুন। ধরি শঙ্কুর উচ্চতা 8 সেমি। প্রশ্ন অনুসারে কি হবে, এটা শঙ্কুর সূত্রটা কি, শঙ্কুর আয়তনের সূত্র, কেন একে গলি এটা তৈরি করেছে, তাহলে এটা এর যে আয়তন এটা তার আয়তন সমান, তাহলে শঙ্কুর আয়তনটাকে ধরে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের আয়তন সূত্র কি পাই আর স্কোয়ার এইচ। এর মানগুলো বসাই, 1/3 পাই, এখানে আর এর মান নেই, তার উপর থাকবে আর এইচের মানও নেই, যা আছে তাই, এখানে পাই আর এখানে আর এর মান নেই, আর থাকবে এইচের মান আছে, এইচের মান যে 5, এই যে 5 আছে, তো 5 বসিয়ে দিলাম। এখান থেকে পাই আর স্কোয়ার কমন, এটা পাই স্কোয়ার কমন, তাহলে এই পাই স্কোয়ার কাটা, এই পাই স্কোয়ার কাটা, দুপাশে আছে তো কাটা যাবে, থাকবে এই, আর এখানে 5, এটা উপর উপর গুণ করি, নিচে নিচে গুণ, এটা 5, এটা 3, এই আড়াআড়ি গুণ করবে, এইভাবে আড়াআড়ি গুণ, 3 × 5 = 15, এই আমাদের অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। এটা 15 উচ্চতা, তাহলে শঙ্কু উচ্চতা 15 সেমি, এই দেখো বিতে আছে 15 সেমি, উত্তর বি 15 সেমি। এসব বন্ধুরা 3 দাগ দেখি। 3 দাগে কি বলেছে, একটি লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2 আর একক,
চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য মানে লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা 2 একক, এবং চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? আগে চিত্রটা এঁকে দেখাচ্ছি, চিত্রটাকে দেখো। বলছে এটা একটা লম্বাবৃত্তাকার চোঙ। লম্বাবৃত্তাকার চোঙ, এই যে চোঙ দেওয়া আছে, চোঙের ব্যাসার্ধ কত দেওয়া আছে? চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে, এটা আর একক দেওয়া আছে, ব্যাসার্ধ আর একক দেওয়া আছে, এবং চোঙের যে উচ্চতা 2 একক দেওয়া আছে। এই চোঙের উচ্চতা আছে 2 একক দেওয়া আছে। এবার এই চোঙের মধ্যে এই চোঙটার ভিতরে মানে কতটা বড় গোলক রাখা যাবে? এই যে চোঙের মধ্যে দেখি এতটা গোলকটা রাখা যাবে। সর্ববৃহৎ মানে সবচেয়ে বড়, কত বড় গোলক রাখা যাবে, মানে রাখা যাবে এই যে গোলক রাখা যাবে। তা এই গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? মানে এই গোলকের এখান থেকে ব্যাসটা কত? এখান থেকে ব্যাসটা কত? গোলকের এই ব্যাসটা কত? তাহলে এখানে চিন্তা করো যে তোমরা দেখুন এখানে দেখে চোঙের যে ব্যাস আছে, দেখো চোঙের যে ব্যাস আছে তার নিচে উপর দিকে ওঠো, এই ব্যাস বরাবর উপর দিকে ওঠো। তাহলে এইখান থেকে এই গোলকেরও সেই একই ব্যাস হচ্ছে। তাহলে আমি যদি ব্যাস যদি এখানে ব্যাস যদি আর হয়, তাহলে এখান থেকে এইটুখানি আর হবে। দেখো এই মাপ, আবার এখান থেকে একই ধরে এই মাপ। তাহলে এটা চোঙের ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ, দৈর্ঘ্য একই। তাই আমাদের কি বলবো? তাহলে একই দৈর্ঘ্য হয়, তাহলে এখান থেকে এখানে বাড়ি দিলে কি হয়? ব্যাসার্ধ ডবল কত হয়? ব্যাস হয়। তাহলে ব্যাস তাহলে ব্যাসার্ধ ডবল 2r। এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে তোমরা যদি না পড়ো তাহলে তুমি এইভাবে লিখে নিও। আমাকে যেহেতু চোঙের ব্যাস দেওয়া রয়েছে, তাহলে লিখতে হবে চোঙের ব্যাসার্ধ সমান কেটে দিই, পরিষ্কার করে দিই। চোঙের ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ। তাহলে চোঙের ব্যাসার্ধ কত? আর তাহলে গোলকের ব্যাসার্ধ আর হবে, তাহলে এখানে সমান গোলকের ব্যাস, তাহলে এই ব্যাসার্ধ ডবল হবে, ডবল বলতে 2r হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। এই দেখো 2r বিতে আছে, অপশন বি উত্তর বি, 2r একক। তাহলে একটা হয়ে গেল। এবার বন্ধুরা এবার কত বলে? 4 দাগ। 4 দাগে কি বলেছে? আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন কত? মানে শঙ্কুর আয়তন কত? সবসময় বন্ধুরা তোমরা পরিমিতির জায়গায় চিত্র অঙ্কন করে যদি তোমরা রাফ করো তাহলে সুবিধা হবে, তাহলে অঙ্কটা করতে তোমাদের বেশি সুবিধা হবে। আগে একটা চিত্র অঙ্কন করে নিই বন্ধুরা। এই দেখো একটা অর্ধগোলক অঙ্কন করছি, একটা অর্ধগোলক। বলছে এর ভিতর থেকে সবচেয়ে বড় মানে একটা শঙ্কু মানে কেটে নিয়ে যাবে। সবচেয়ে বড় মানে যতটা পর্যন্ত বড় করা যায় শঙ্কুটা, কিন্তু এর বাইরে গেলে চলবে না, অর্ধগোলকের বাইরে গেলে চলবে না, অর্ধগোলকের ভিতর থাকতে হবে। এই শঙ্কু এই পর্যন্তই লাস্ট, এর বেশি আর হবে না, করা যাবে না। এই তাহলে দেখো বন্ধুরা, এই যে অর্ধগোলকের যে ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে অর্ধগোলকের যে ব্যাসার্ধ, এদের শঙ্কুর ব্যাসার্ধ একই। তাহলে এই কথাটা আমাদের একই। তাহলে এইখান থেকে ব্যাসার্ধ যদি এই হয়, তাহলে দেখো এখান থেকে যদি আবার ব্যাসার্ধ যদি এই হয়, আবার এখান থেকে ব্যাসার্ধ ধরি, এখান থেকে ব্যাসার্ধ ধরলে এই হবে, আবার এখান থেকে ধরলে এই হবে। মানে কাটা কম্পাস তুমি যদি এইভাবে ধরো, এইভাবে কাটা কম্পাসটা ধরে এই মাপ নিয়ে এরকম করতে থাকো, তাহলে এই ব্যাসার্ধ এইখানে মাপ নাও, ব্যাসার্ধ এইভাবে সব জায়গায় একই ব্যাসার্ধ হবে, এইভাবে যাবে ব্যাসার্ধ। মানে আমি যদি কাটা কম্পাস এখানে ধরি এরকমভাবে ঘোরাই, তাহলে ব্যাসার্ধ মাপ নিয়ে তো ঘোরাচ্ছি আমি, তাহলে এইখানেও যাবে ব্যাসার্ধ, এইখানে ব্যাসার্ধ। তাহলে এই যে অর্ধগোলকের ব্যাসার্ধ যা মাপ, তাহলে এই উচ্চতা সে একই মাপ। তাহলে এইখানে যদি ব্যাসার্ধ এই হয়, এই ব্যাসার্ধ এইখানে ব্যাসার্ধ তাহলে এটা উচ্চতা, তাহলে শঙ্কুর উচ্চতাও সেই একই এই অর্ধগোলকের ব্যাসার্ধ সমান শঙ্কুর উচ্চতা।
ঈশা অঙ্কটা করে দেখিনি। অর্ধ গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে লিখবো শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা সমান সমান অর্ধগোলকের ব্যাসার্ধ। এই চিত্রটার মেন, এই তোমাদের চিত্রটা বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমাদের সলভ করতে সুবিধা হবে। গোলকের ব্যাসার্ধ সমান সমান কত, আর এই আর একক, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ও অর্ধগোলকের ব্যাসার্ধ, এই যে শঙ্কুর ব্যাসার্ধ অর্ধগোলকের ব্যাসার্ধ একই, উচ্চতাও যা আর ব্যাসার্ধ তো একই রকম, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান অর্ধ গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক হয়ে গেল। এবার তাহলে আমরা আয়তন বের করতে পারবো এর থেকে। আয়তন কত, শঙ্কুর আয়তন 1/3 পাই r² এত ঘন একক। 1/3 পাই এখানে r² আর এখানে এইচ এর মান কত, উচ্চতা আর, এই যে উচ্চতা আর সমান সমান 1/3 পাই, এই যে পাওয়ার গুণ হবে, তা পাওয়ার গুণের সময় পাওয়ার কি হয়, যোগ হয়। এখানে আর এখানে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে 1 আর 2 কত, 3, তাহলে আর কিউব এত ঘন একক। উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করি, কারণ আমাদের অপশনটা তো মিলাতে হবে। এই দেখো অপশন উপরে আছে, অপশনটা তো মিলাতে হবে, সেইভাবে তোমরা সবসময় অপশনের দিকে লক্ষ্য রাখবে, অঙ্কটা করবে আর অপশনের দিকে লক্ষ্য করবে। উপরে গুণ করি, পাই আর কি উপরে নিচে 3, দেখো এটা কোন অপশনের সঙ্গে মিলছে, এই অপশনের সঙ্গে মিলছে, তাহলে ডি, অপশন ডি উত্তর হবে, ডি হবে অপশন ডি পাই আর কিউব নিচে 3, এটাই অ্যান্সার। এবার বন্ধুরা 5 দাগ দেখি। পাশে কি বলেছে বন্ধুরা দেখি, অঙ্কটা পড়ে নিই। এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে। মানে এক্স একক দৈর্ঘ্য ধার বিশিষ্ট, ধার বলতে কি যে সীমানা ওটাকে বলে ধার বিশিষ্ট একটি নিরেট ঘনকে আমরা কি বলি, ঘনককে আমরা বর্গক্ষেত্র বলি। যে বর্গক্ষেত্র মানে যার প্রতিটা বাহু সমান, তাহলে ধার বলতে এক্স, তাহলে প্রতিটা বাহু মানে কি একটি বাহু, মানে 4টি বাহু এক্স মানে একটি বাহু এক্স, তাহলে প্রতিটা বাহু এসে এক্স করে যাবে, তাহলে ঘনক হচ্ছে বর্গক্ষেত্র। ওই বর্গক্ষেত্রের ভিতরে একটা গোলক মানে সব থেকে কতটা বড় ওই গোলকটা কাটা যাবে, আর তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে। এসব বন্ধুরা আগে চিত্রটা করে নিই। এই দেখো একটা বর্গক্ষেত্র, মনে রাখবে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু কিন্তু সমান, আমাদের এই প্রতিটা বাহুর মান দিয়ে দিচ্ছে যে এক্স, ধার বিশিষ্ট মানে এই একে বলে ধার বিশিষ্ট। এখান থেকে সবচেয়ে বড়, এর ভিতরে সবচেয়ে বড় কত বড় গোলক কাটা যাবে এইভাবে তোমরা যদি না পারো তখন এইখানে মিডিলে কাটা কম্পাস ধরে এখান থেকে এইভাবে, এটা তো তোমাদের সম্পাদ্য না যে পুরোপুরি মাপ ঠিক রাখতে হবে, মিনিমাম একটা হাতে করে নিলেই হবে। দেখুন মিনিমাম হাতে করে নেবে, এটা সবচেয়ে বড় এতটা গোলক কাটা যাবে, আর এর বেশি আর হচ্ছে না, এর বেশি হলে তো বাইরে চলে যাবে। তাহলে বলেছে যে এই গোলকটার ব্যাস কত, এই গোলকটা ব্যাস বলতে এখান থেকে এই যে ব্যাস এটা ব্যাস, আর ব্যাসার্ধ কত এখান থেকে এই পর্যন্ত, তাহলে হিসাব করে দেখো বন্ধুরা, এই যে এটা যে ধার বিশিষ্ট এইটা এই বাহুটা কিন্তু এক্স, তাহলে নিশ্চয়ই এইখান থেকে এই বরাবর ধরো এটাও তাহলে এক্স হবে, কারণ এটা যদি এখান থেকে এই পর্যন্ত এক্স হয় এখান থেকে এই পর্যন্ত এক্স হবে, তাহলে এখানে লিখতে পারো তোমরা যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার হলে তাহলে সমান গোলকের ব্যাসও এক্স মিটার হবে। কেন এই যে এইভাবে এখান থেকে এইভাবে ধরো তাও এক্স মিটার,
আবার এখান থেকে এইভাবে ধরো এক্স মিটার, কেন এখান থেকে এই বিন্দু একই, আবার এই বিন্দু একই, তাহলে এখান থেকে যদি এই এক্স মিটার হয় তাহলে এখান থেকে এক্স মিটার হবে। আবার যদি তুমি ধরো এখান থেকে এইভাবে ধরো, আবার এখান থেকে এইভাবে ধরো, তাও এইভাবে ধরলে তাও এক্স মিটার হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে তোমরা লিখে নেবে, না লিখলেও হয়, তোমরা বুঝে গেছো, না লিখলেও হবে, তবু তোমাদের বোঝার জন্য একটা লিখে দিই। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স, গোলকের ব্যাস, ব্যাসার্ধ এই পর্যন্ত হয়, এখানে এই পর্যন্ত হয়, তাহলে ব্যাস নিচে এখান থেকে ব্যাসে ডবল হবে, এইভাবে ব্যাস ব্যাস ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, তো নিচে একটি বাহুর দৈর্ঘ্য কত, এক্স একক, তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে এক্স একক, এই একটি বাহু এক্স একক। তাহলে উত্তরটা কোন অপশন মিলছে, অপশন এতে আছে, দেখো এই অপশন এতে এক্স একক। উত্তর আমরা লিখে দিই, উত্তর অপশন এ এক্স একক। এবার 17 দাগের এ কমপ্লিট হলো, 17 দাগের বি দেখবো। 17 দাগের বিটি কি বলেছে, 17 দাগের নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, মানে এইটা যাচাই করে তোমার দেখতে হবে এটা সত্য না মিথ্যা। তাহলে এই প্রথমটা কি বলা আছে, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমি তলের প্রত্যেকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর এককে এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 পাই আর স্কোয়ার বর্গ একক। এই যে 6 পাই আর বর্গ একক, এটা কি সত্য? এসব বন্ধুরা আগে যাচাই করে দেখে নিই, পরীক্ষা করে নিয়ে নিই এটা সত্য না মিথ্যা। এক কি বলেছে, দুটো অর্ধবৃত্তাকার গোলক, এই একটা অর্ধবৃত্তাকার গোলক আর এই একটা অর্ধবৃত্তাকার গোলক, দুটোই অর্ধবৃত্তাকার গোলক। এই দুটো অর্ধবৃত্তাকার গোলক বলছে কি এই দুটোকে জুড়িয়ে দেবে, এই দুটোকে যদি দেওয়া হয়, জুড়ে দেওয়া হয়, মানে এইভাবে দুটোকে জুড়ে দেবে, এইভাবে জুড়ে দিলে কি হয়, এই তৈরি হয়ে যাবে, পুরো পূর্ণবৃত্তাকার গোলক তৈরি হয়ে যাবে। দুটো অর্ধবৃত্তাকার গোলক কেরম জুড়ে দিলে পারে, এইভাবে জুড়ে দেবে, জুড়ে দিলে কি হবে, পূর্ণবৃত্তাকার গোলক হয়ে যাবে। তাহলে এই পূর্ণবৃত্তাকার সমগ্রতলের ক্ষেত্রফল কি, এই যে পূর্ণবৃত্তাকার মানে পুরো গোলক, এটা পুরো গোলকের এই সমগ্রতলের ক্ষেত্রফল কি, এটা গোলক তৈরি হয়ে গেল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি বন্ধুরা, 4 পাই আর স্কোয়ার, এটা বর্গ একক। তোমরা সবসময় এই পরিমিতির সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে, না হলে তোমরা সূত্র ভুলে গেলে কিন্তু অঙ্ক আর করতে পারবে না। সূত্র হচ্ছে পরিমিতির সূত্র মেন। তাহলে আমাদের এখানে সমগ্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের প্রশ্ন কি 4 পাই স্কোয়ার আছে, এই দেখো যে মিলিত ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল 6 পাই আর স্কোয়ার একক, বর্গ একক, তা নাই কিন্তু আমাদের উত্তর কি বলেছে, 4 পাই আর স্কোয়ার, তো বর্গ একক, তাহলে মিথ্যা, উত্তর মিথ্যা হলো। 1 দাগ হয়ে গেল, এবার 2 দাগ দেখি। 2 দাগ কি বলেছে, একটি নীল লম্বাবৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক শঙ্কুর ভূমিতলের একটি নীলের লম্বাবৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয়, তবে মিলিত ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ একক হবে। চোঙ এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতা একই হবে। এসব বন্ধুরা অঙ্কটা করে রাফে করে দেখে নিই। এটা শঙ্কু আর এটা হচ্ছে চোঙ,
এটা চোঙ। তো চোঙের প্রশ্নে কি বলেছে যে চোঙ এবং শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতা একই। এই এর ব্যাসার্ধ একই, আর এর যে উচ্চতা, এর উচ্চতা একই। তাহলে আমরা এই দুটো জিনিস আগে ধরে নিই। এটাকে আমরা আর ধরবো, এটাকে আর ধরবো, আর এটা উচ্চতা, এই যে এটা এর থেকে উচ্চতা এইচ, আর এটারও উচ্চতা এইচ, একই একই বলেছে। তাহলে এটাকে আমি এটা জুড়ে দিই, মানে এটাকে এইভাবে জুড়ে দিতে হবে। জুড়ে দিলে কি তৈরি হবে দেখো, জুড়ে দিলে এই তৈরি হয়ে গেল, এই ঘনবস্তুটা তৈরি হয়ে গেল। তাহলে এই ঘনবস্তুটা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাকে কিন্তু এই দেখো, এটাকে যখন এই দুটোকে যখন দিলাম জুড়ে, তখন কিন্তু এইটার এর ভূমিতল দেখা যাবে না, আর এটা উপরিতল এটাও দেখা যাবে না। এটাকে জুড়ে দিলে এটা পুরো কভার হয়ে যাবে। তাহলে এটা দেখা যাবে না, এটাও দেখা যাবে না। নিশ্চয়ই যে এটা দেখা গেল না, এটা পুরো পুরো পূর্ণ হয়ে গেল। তাহলে এটা আমরা কী করবে, এটা তো তোমার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে না। তাহলে শঙ্কু যেটা দেখা যাবে, এইটা কী দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে এটা পার্শ্বতল, যে এইভাবে পার্শ্বতল হবে, পার্শ্বতল। আর এটাও পার্শ্বতল হবে, কেন এটা বক্রতল, সরি এটা সমগ্রতল হবে না, কারণ এটাও দেখা যাচ্ছে না, এটাও হবে না, এটা তো দেখা যাচ্ছেই না। তাহলে এটাও পার্শ্বতল, এটাও পার্শ্বতল। যেটা দেখা যাবে সেইটা হিসাব করে করতে হবে। তাহলে শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রে আগে ই করে নিই, শঙ্কুর পার্শ্ব তলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই আর এল। আর এবার চোঙের ধরি, চোঙের পার্শ্ব তলের ক্ষেত্রফল, এই যে এইটা পার্শ্বতল, এটাও তাই পার্শ্বতল, এটা পার্শ্বতল, এটাও পার্শ্বতল। ক্ষেত্রফল কত, 2 পাই আর এইচ, এটা হচ্ছে পার্শ্বতল, এটা পার্শ্বতল, এটা হচ্ছে শঙ্কু পার্শ্বতল, এটা হচ্ছে চোঙের পার্শ্বতল। এবার চোঙের এই যে ভূমি দেখা যাচ্ছে, দেখো যে ভূমি, এই ভূমিটা দেখা যাচ্ছে, কিন্তু এই উপরে যে মুখটা, সেটা দেখা যাচ্ছে না, সেটা কিন্তু এটা কভার হয়ে গেছে। তাহলে এইটা শঙ্কুর ভূমিতল দেখা যাচ্ছে না, কিন্তু এটা চোঙের নিচের ভূমিতলটা দেখা যাচ্ছে। তাহলে এই ভূমিতলটা ধরতে হবে আমাকে, যেহেতু এই সমগ্র আয়তন, এই সমগ্র ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই সমগ্র ক্ষেত্রফল। তাহলে এর মধ্যে কী কী দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, আর নিচে এটা দেখা যাচ্ছে। তাহলে এই পার্শ্বতল হয়ে গেল, এটা পার্শ্বতল হয়ে গেল, আর এটা পড়ে আছে। তাহলে চোঙের ভূমি ক্ষেত্রফল, তো চোঙের ভূমির ক্ষেত্রফল কি, এটা বৃত্ত আকারে, তা বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে আমরা এই পুরোটাকে যোগ করে দেবো, শঙ্কু যোগ করব, চোঙ যোগ করব, ভূমিতল যোগ করব, তাহলে এই পুরো ঘনবস্তু হয়ে যাবে। শঙ্কু যোগ চোঙ, এটা অত লেখার দরকার না, তোমাকে নিজেকে বোঝার জন্য। চোঙ এটা পার্শ্বতল হবে, পার্শ্বতল, চোঙ এটা ভূমিতল। কী হবে, শঙ্কুটা কী বেরিয়েছে, পাই আর এল, চোঙ বেরিয়েছে 2 পাই আর এইচ, আর এখানে ভূমিতল পাই আর স্কোয়ার। এইটা আমাদের বেরিয়েছে, কিন্তু আমাকে পড়াশোনাকে এটা দেওয়া আছে, দেখে নি, পাই আর এল, আর এখানে প্লাস 2 পাই আর এইচ, এখানে 2 না 2 নেই, প্রশ্ন 2 আছে, এখানে 2 নেই, তাহলে এটা মিথ্যা হবে। উত্তর কি হবে, মিথ্যা। এই হয়ে গেল 2 দাগ, বিয়ে 2 দাগ, মানে 17 দাগের বি কমপ্লিট। এবার সি দেখব। সি 17 দাগের সিতে কি দেওয়া আছে বন্ধুরা, সিতে শূন্য স্থান পূরণ করি। একটি নীলের লম্ববৃত্তাকার চোঙ ও দুটি অর্ধগোলকের ভূমি তলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের সমান। দুটি অর্ধগোলক চোঙ দুটি সমতল আটকে দেওয়া হলে নতুন ঘনবস্তু সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল
প্লাস অপর গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। এসব বন্ধুরাকে দেখে নিই অঙ্কটা করে। আগে চিত্রটা এঁকে দেখো। প্রথমে দেওয়া আছে একটা চোঙ, তারপর দেওয়া আছে দুটো অর্ধবৃত্তাকার, এটা আঁকা হয়নি, এটা অর্ধগোলক, আর এই একটা অর্ধগোলক, এই একটা অর্ধগোলক। এবার এই তিনটেকে জুড়ে দিবে, এই তিনটেকে জুড়ে দেওয়া হলে কি কি তৈরি হবে? এবার এই তিনটেকে আমরা জুড়ে দিই। এই দেখো, এটা জুড়ে দিয়ে দিলাম, এটাকে এই মাথায় নেব আর এটাকে এই নিচে নেব। তাহলে এটা ঘনবস্তু তৈরি হয়ে গেল। তাহলে এটার কি বলেছে, এটা যুক্ত করা হলে এটা সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এটা অর্ধগোলক, অর্ধগোলকের এটা কি দেখা যাচ্ছে? এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মুখটা দেখা যাচ্ছে না। তাহলে কি হবে? এটা বক্রতল হবে, বক্রতল ক্ষেত্রফল প্লাস এটা চোঙের কি এটা পার্শ্বতল দেখা যাচ্ছে, এটা ভূমিতল কিন্তু দেখা যাচ্ছে না, এটা ভূমিতল দেখা যাচ্ছে না, ভূমিতল কিন্তু এটা দিয়ে পূর্ণ হয়ে গেছে, এটা পার্শ্বতল দেখা যাচ্ছে, এই যে এটা পার্শ্বতল দেখা যাচ্ছে। তাহলে এটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস কি আছে পড়ে, এর নিচেটা পড়ে আছে, নিচে অর্ধগোলকটা কি, তো অর্ধগোলক কি তৈরি আছে? অর্ধগোলকের বক্রতল কি পড়ে আছে, কিন্তু বক্রতল দেখা যাচ্ছে, কিন্তু অর্ধগোলকের মুখটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা পুরো কভার হয়ে গেছে। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের, তাহলে আমাকে প্রশ্ন কি বলেছে, প্রশ্নটা আবার পরে দেখি। একটি নির্বাহী চোঙের সমান দুটো অর্ধগোলকে নতুন জুড়ে দেওয়া হলো। এবার নতুন ঘনবস্তু, মানে এই নতুন ঘনবস্তু, এটা নতুন ঘনবস্তু তৈরি হলো, নতুন ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল। নতুন একটা ঘনবস্তু তৈরি হলো, তো এটা সমগ্র তল মানে কি, এই পুরোটা ধরে সমগ্র তলের ক্ষেত্রফল, এই সমগ্র তলের ক্ষেত্রফল, এই পুরোটা ধরে ক্ষেত্রফল কত? তাহলে পুরোটা ধরে সমগ্র তলের ক্ষেত্রফল একটা হচ্ছে অর্ধগোলকের দেওয়া আছে, অর্ধগোলকের বক্রতল, এই অর্ধগোলকের বক্রতল চলে গেল, বক্রতলের ক্ষেত্রফল চলে গেল, প্লাস এটা ড্যাশ দেওয়া রয়েছে, এই অর্ধগোলকের বক্রতল চলে গেল, তারপর ড্যাশ দেওয়া রয়েছে, ড্যাশের পরে দেওয়া আছে অপর গোলকের বক্রতল, মানে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, এটা দেওয়া নেই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে আর এইটা দেওয়া নেই। তাহলে কি লিখবো আমরা? এটা চোঙের বক্রতলের ক্ষেত্রফল লিখতে হবে। তাহলে এখানে প্রশ্ন দেওয়া আছে, দেখো প্রশ্নে যে দেওয়া রয়েছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এটা অর্ধগোলক দেওয়া আছে, এই অপর অর্ধগোলক দেওয়া আছে, ভিতরটা কি, ভিতরটা চোঙটা তো দেওয়া নেই, তাহলে আমরা এখানে কি উত্তর হবে? চোঙ হবে। তাহলে উত্তরটা হবে চোঙের, এটা অনুষ্ঠানে এটা বলবে চোঙের। তো সি দাগে এটা এক দাগ ছিল, এবার হবে দু দাগে কি বলেছে? দু দাগে বলেছে এক মুখ কাটায় একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশ সমন্বয়, মানে এই পেন্সিলটা কি আকৃতির হবে? প্রথমটা শঙ্কু দেওয়া রয়েছে, মানে দুটো আকৃতির হবে, একটা চোঙ আর একটা কি দেওয়া আছে, একটা শঙ্কু দেওয়া আছে আর একটা কি দেওয়া আছে। এসব আমরা চিত্রটাকে অঙ্কন করে নিই। বলছে পেন্সিল কি আকার হয়? এই দেখো মুখ খোলা, বলছে মুখ আছে, এটা পেন্সিলের মুখ, এই যে এটা পেন্সিলের মুখ। তাহলে এটা কি আকৃতি? এটা পেন্সিলের মুখ খোলা, এটা নিচে শঙ্কু, এখানে শঙ্কু, আর এই নিচের অপশনটা কি, এটা কি আকৃতি? এটা চোঙ আকৃতি। তাহলে এই পেন্সিলটা কি মিলে হচ্ছে? শঙ্কু আর চোঙ মিলে হচ্ছে। তাহলে আমাদের কি বলেছে, প্রশ্ন বলেছে
প্রশ্ন বলেছে দেখো শঙ্কু ও আর কি সমন্বয়, সমন্বয় মানে কি, শঙ্কু আর কি মিলে, সমন্বয় মানে কি মিলে, কি মিলে হচ্ছে, তাহলে শঙ্কু আর চোঙ মিলে হচ্ছে, তাহলে এখানে চোঙ হবে, চোঙের সমন্বয়, মানে ভাষাটা ক্লিয়ার করতে হবে, চোঙের সমন্বয়, উত্তরটা হবে চোঙের, চোঙের সমন্বয়। 2 দাগ হয়ে গেল। এবার 3 দাগ। 3 দাগ, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন কত, গোলক ও চোঙের আয়তন, গোলকে গলিয়ে নীল আমাদের চোঙ তৈরি করা হলো। এসব বন্ধুরা অঙ্কটা আগে দেখে নিন। তিনি বলেছে একটা নিরেট গোলককে গলিয়ে, এই গোলককে গলিয়ে লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করেছে, এই চোঙ তৈরি করেছে। তো বলেছে চোঙ ও গোলকের আয়তন, চোঙ ও গোলক ও চোঙের আয়তন, চোঙের আয়তন কি, তাহলে তোমরা হিসাব করো, এই গোলকটাকে যে গলিয়েছে, গলিয়ে তো এটা তৈরি করেছে, তা এর যে আয়তন হবে এরও তো সেম একই আয়তন হবে। তাহলে আমাদের প্রশ্নের সঙ্গে যদি আমরা মিলাতে যাই, তাহলে আমরা ভাষা এখানে কি লিখবো, এই যে ভাষা লিখতে হবে, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন কি, চোঙের আয়তন সমান সমান, ওর আয়তন দিয়ে তো এর আয়তন তৈরি করেছে, তো নিচের সমান সমান হবে, তাহলে উত্তর কী হবে, সমান সমান, উত্তর সমান সমান সমান, উত্তর আয়তন সমান, এর যে আয়তন হবে, মানে একে গলি থেকে তৈরি করেছে, তো এর যে আয়তন এর একই আয়তন, তো সমান সমান হয়ে গেল। তাহলে আমাদের এখানে সিটা কমপ্লিট হয়ে গেল। এবার 18 দাগ দেখবো। 18 দাগে কী বলেছে বন্ধুরা, 18 দাগের প্রশ্নটা দেখি। একটি নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করা হলো, আমাদের শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙ তৈরি করা হলো, উভয়ের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, মানে শঙ্কু যা ব্যাসার্ধ আর লম্বাবৃত্তাকার চোঙের সে একই ব্যাসার্ধ হবে। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয়, তাহলে নিরেট চোঙের উচ্চতা কত হবে, বলছে নিরেট চোঙটি যে নতুন যে চোঙটি তৈরি হচ্ছে তার উচ্চতা কত হবে, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে। বলেছে প্রশ্ন বলে শঙ্কুর যা ব্যাসার্ধ চোঙের সে একই ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ কত সেটা কিন্তু বলে দেয়নি, এটা আমাকে ধরে নিতে হবে। এটা 1 ধরি, শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ আর সেমি, আর শঙ্কুর উচ্চতা কিন্তু দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা কত, 15 সেমি। তাহলে আমরা 15 সেমি, তাহলে আমরা এখানে শঙ্কুর এখানে ধরতে পারবো আয়তন, শঙ্কুর আয়তন হিসাব করে দেখি। শঙ্কুর আয়তন সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, মান বসিয়ে দিই, পাই আর এখানে এইচের মান 15 আছে, 15, এখানে কাটাকাটি করি, 3 পাচ্ছে 15, উপর গুণ করি 5 আর পাই আর স্কয়ার, তাহলে এত ঘন সেমি। এই একটা হয়ে গেল, শঙ্কুটা হয়ে গেল। এবার এই শঙ্কুতে কী তৈরি করেছে, চোঙ তৈরি করেছে, সেটা চোঙটা হিসাব করে। আর প্রশ্ন বলেছে শঙ্কুর যা ব্যাসার্ধ চোঙের সে একই ব্যাসার্ধ, লিখে নিই, চোঙের ব্যাসার্ধ সমান সমান শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ কত ধরেছিলাম আর এটা প্রশ্নে বলাই আছে। এটা এটা অন ধরি, কেন আমাকে চোঙের উচ্চতাটা ধরতে হবে, তো এখানে অন ধরি, এই দেখো বন্ধুরা, এইখানে অন ধরে নিচ্ছি, এই সন, মানে এই একটা উচ্চতা ধরবো আর এই চোঙের একটা উচ্চতা ধরবো, তাহলে উচ্চতা দুটো যদি এইচ ধরে সেম হয়ে যাবে, তাহলে ওই জন্য আমরা এই সন আর H2 ধরি, বুঝলি, এটা এক হবে না। চোঙের উচ্চতা H2 ধরলাম, H2 সেমি, চোঙের উচ্চতা ধরে নিচ্ছি। এবার চোঙের আয়তন কত, চোঙের আয়তন সূত্র কি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তো এটাতে কোনো মান নেই, তো এই থাকবে। এবার প্রশ্ন মতো আমরা লিখি, প্রশ্ন মতো লিখতে পারি, তাহলে একে গলিয়ে এই যে শঙ্কুটাকে, এই যে শঙ্কুটাকে গলিয়ে তো চোঙ তৈরি করেছে, তাহলে এটা সমান সমান তৈরি করতে পারবে না,
শঙ্কু আগে লিখে নিই। শঙ্কুতে কী বেরিয়েছে? এই যে এটা বেরিয়েছে, আর এটা হচ্ছে চোঙের আয়তন। এখান থেকে দেখো এটা এই দুটো আর এইটা আর এটা এটা সেম, তাহলে এটা বাদ চলে যাবে, কী পড়ে থাকবে 5 আর এখানে এইচ। তাহলে এইচটাকে এই পাশে নিয়ে আসবো আর 5টাকে এই পাশে নিয়ে যাবো। এইচটা কী ধরেছিলাম? H2 হবে, এখানে H2, এই চোঙ এটা ভুল হয়েছে, এটা চোঙ H2 হবে, যে H2 ধরেছিলাম, H2 আর এখানেও H2। এই যে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমাদের প্রশ্ন কী চেয়েছে? প্রশ্ন চেয়েছে চোঙের উচ্চতা কত। এই চোঙের উচ্চতা বেরিয়ে গেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। চোঙের উচ্চতা এটা। এবার এসে বন্ধুরা দুদাগ দেখি। দুদাগে কী বলেছে? একটি নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান। বলছে শঙ্কু ও নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যই সমান হবে এবং আয়তনও সমান, মানে ব্যাসার্ধ সমান আয়তনের সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত? বলছে গোলকের যে ব্যাসার্ধ আর ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত। এসব বন্ধুরা অঙ্কটা করি। তাহলে আগে এটা যে আমাকে ব্যাসার্ধ আর যে উচ্চতা না আয়তন যে একই বলেছে, সেটা আগে কথায় আগে লিখে আগে ধরে নিই। ধরি নিরেট শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা দেওয়া নেই, শঙ্কুর উচ্চতা আমরা এই ধরে নিই, এইচ একক, এইচ একক এবং শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, এত ঘন সেমি। এবার হিসাব করি গোলকের আয়তন। গোলকের আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি। এবার প্রশ্নে বলা হচ্ছে না যে শঙ্কুর যে আয়তন গোলকের আয়তন সমান সমান, তাহলে এটা আমরা সমান সমান করে প্রশ্নে লিখতেই পারি। 57 আগে শঙ্কুটা লিখি। প্রশ্নে বলা আছে শঙ্কুর যে আয়তন গোলকের আয়তন একই, শঙ্কু আর এটা গোলক পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা কী কী থাকবে দেখো, এটা বাদ যাবে, এখান থেকে পাই আর স্কয়ার বাদ দিলে কী করে থাকবে? 1/3 এইচ, আর এখান থেকে 4/3, আর এখান থেকে চলে গেলে আর একটার পর থেকে এখানে দুটো আর চলে গেছে, দুটো আর চলে গেলে কটা আর থাকে? একটা আর থাকবে। তাহলে আমরা এখান থেকে এইচের মান আমরা বের করতে হবে। এইচের মান বের করতে গেলে এইচটাকে এই পাশে রাখবো আর এটাকে নিয়ে পুরো ভাগে নিয়ে যাবো। তা পুরো যখন ভাগে নিয়ে যাবো এখানে নিচে এটা উল্টে যাবে, তাহলে 3/1, এই 3 কাটা যাবে, এইচ ইকুয়াল টু কী বলে থাকবে? 4r। এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। দেখো এই যে শঙ্কুর উচ্চতা ধরেছিলাম, এটা শঙ্কুর উচ্চতা বেরিয়ে গেল। এখানে লিখে দিই, এখানে লিখে নেবে, নাহলে অঙ্ক তোমার ভুল হবে। শঙ্কুর উচ্চতা এই সমান 4 আর একক জ্ঞানে সেমি দেওয়া আছে, সেমি। এই যে বন্ধুরা এটা তোমরা লিখে নিও। এবার লিখি গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত। তাহলে এই যে আমরা যে কী ধরেছিলাম, গোলকের ব্যাস কত আর গোলকের ব্যাসার্ধ আর তার নিশ্চয়ই ব্যাস হবে ডবল হবে, তো ডবল বলতে 2r। গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2r আর অনুপাত মানে ইস্টু দিলাম। আর শঙ্কুর উচ্চতা কত? এই যে 4r একক বেরিয়েছে, 4r। তাহলে এই দুপাশ থেকে আর বাদ যাবে, কী পড়ে থাকবে? 2 4 পড়ে থাকবে। এবারে আমরা এখানে কাটাকাটি আছে, দেখো 2 দিয়ে, এটা 2 দিয়ে করলে 1 হবে, এটা 2 দিয়ে করলে 2 হবে, এটা 1 এটা 2, এটাই আমাদের অ্যান্সার।
এটাই আমাদের 2 দাগের অ্যান্সার। এবার দেখো বন্ধুরা 3 দাগ দেখি। 3 দাগ কি বলেছে? সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরে লম্বাবৃত্তাকার চোঙ, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরে লম্বাবৃত্তাকার চোঙ এবং নিরেট লম্বাবৃত্তাকার শঙ্কু, মানে চোঙ আর শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন অনুপাত কত তা লিখি। ও এখানে কী কী আছে? চোঙ আছে, ফার্স্টে একটা চোঙ, তারপর একটা শঙ্কু, তারপর একটা গোলক। চোঙ, শঙ্কু, গোলক, এদের ব্যাস এবং উচ্চতা সমান। এদের ব্যাস এবং উচ্চতা সমান। আগে তাহলে এটা ব্যাসটা কোনো সংখ্যা দেওয়া নেই, আমাদের সংখ্যাগুলো প্রত্যেকটা ধরে নিতে হবে। তাহলে আমাকে এটা ধরে নিই। ধরি, এখানে আগে লিখে না। প্রথমটা আছে কি? প্রথমটা আছে চোঙ মনে হয়। প্রথমে কি আছে? চোঙ, শঙ্কু, তারপরে গোলক। প্রথমে আছে চোঙ, তারপরে হচ্ছে শঙ্কু, তারপরে হচ্ছে গোলক। বলছে এদের ব্যাস, এদের ব্যাস কি? এদের ব্যাস এবং উচ্চতা সমান। এই যে এটা উচ্চতা, এই উচ্চতা আর এই গেল উচ্চতা, এদের উচ্চতা এবং ব্যাস সমান। ধরি, এই চিত্র তোমরা এঁকে নেবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। প্রথমে আবার চোঙ, চোঙ, শঙ্কুর ও গোলকের ব্যাস সমান সমান কত? ব্যাস আমরা যদি ব্যাসার্ধ আর ধরি তাহলে তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ টু আর কি? টু আর একক। কিছু সেমিমিটার কিছু দেওয়া নেই, তাহলে কি ধরবো? একক। 2 আর একক। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। ব্যাসার্ধ আর একক। এবার উচ্চতা দেখো, এই উচ্চতার মান কি করে তোমরা বের করবে? এই দেখো, এই যে গোলকটাকে ধরবে, এই যে গোলক, এটা তো ব্যাস কি ধরেছি? 2 আর। তাহলে এই দেখো ব্যাসের যে মানে দৈর্ঘ্য, এই ব্যাসের দৈর্ঘ্য দিয়েই তো আমরা বৃত্তটা অঙ্কন করতে পারবো। এই ব্যাসের হাফ নিয়ে তো আমরা এই যে বৃত্তটা এখানে ধরবো, কাটাকম্মা সেখানে ধরলে এই ব্যাসার্ধ দৈর্ঘ্যের মাপ নিয়ে আমরা কাটাকম্মের বৃত্তটা আঁকতে পারবো, তাই এটা গোলক হয়ে যাবে। তাহলে এটা এই ব্যাসের যা দৈর্ঘ্য, উচ্চতা সে একই দৈর্ঘ্য, তাহলে কী হবে? তাহলে ব্যাস যা, উচ্চতা তাই একই। এই কথাটা আমাকে লিখে নিই। গোলকের ব্যাস সমান সমান গোলকের উচ্চতা সমান সমান 2 আর একক। এবার প্রশ্নে কি বলেছে? যে যে গোলকের যে উচ্চতা, শঙ্কুরও তাই একই উচ্চতা, চোঙেরও সে একই উচ্চতা। তাহলে আমরা কি কি লিখতে পারি? তাহলে এখানে আমরা লিখতে পারি চোঙ ও শঙ্কুর উচ্চতা 2 আর একক। অতএব লিখে দিই, অতএব চোঙ, শঙ্কু ও গোলকের উচ্চতা 2 আর একক। একই বলেছে। এবার আমরা এবার আয়তন বলেছে, এদের আয়তনের অনুপাত কত? তাহলে আমরা আয়তন হিসাব করে দেখি। এবার আয়তন, চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত। অনুপাত কী কী? চোঙের অনুপাত কি? পাই আর স্কোয়ার এইচের মান কত? এইচের মান শঙ্কুর উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ মানে উচ্চতা 2 আর ইস্টু, অনুপাত বলেছে তাই ইস্টু। এবার শঙ্কুর আয়তন নেব। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, আর উচ্চতা কত? উচ্চতা 2 আর একই, পাই আর স্কোয়ার এইচ। আর এবার গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। এবার বন্ধুরা এখান থেকে আমরা কী কী পাবো হিসাব করে দেখি। এটা গুণ করে নি আগে। পাই আর না
টু লিখি, টু আছে, টু পাই আর কিউব। গুণের সময় মনে রাখবে, গুণের সময় পাওয়ার কিন্তু যোগ হয়। এটা উপরে টু, উপরে উপরে গুণ করছি, উপরে উপরে গুণ, টু পাই আর কিউব। এটা থ্রি আছে, নিচে থ্রি, এটাও উপর উপর গুণ করি, ফোর পাই আর কিউব, নিচে থ্রি। এ দেখো এখান থেকে কী কী কমান যাচ্ছে, টু আর কিউব কমান যাচ্ছে। টু আর কিউব যদি না, সরি আগে এটাকে কমান নিই, পাই আর কিউব টু কমান নিই। কমান কী পড়ে থাকবে, টু পড়ে থাকলো, আর এখানে টু বাই থ্রি পড়ে থাকলো, আর এখানে ফোর বাই থ্রি পড়ে থাকলো। এবার উভয় পক্ষকে আমরা কী দিয়ে গুণ করবো, এই দেখো নিচেরটাকে আউট করে দেবো। নিচের যে হরটাকে আউট করবো, সিম্পল একটা সংখ্যা থাকবে, সিম্পল সংখ্যা থাকবে। তাহলে আমরা এই নিচেটাকে আউট করার জন্য কী করবো, এই দেখো তিন দিয়ে গুণ করবো, উভয় পাশে তিন দিয়ে গুণ করবো। তিন দিয়ে গুণ করলে কী হয় দেখো, এই যে কাপে করছি, এই কাটা যাবে, এই কাটা যাবে, কী কী পড়ে থাকবে, তিন দুগুণ সিক্স, তিন দুগুণ ছয়, আর এখানে কী পড়ে থাকবে, টু, আর এখানে ফোর। এখানে দুই দিয়ে ভাগ করা যাবে, দেখো তিন দুগুণে ছয়, অন দুই, তিন দুগুণে চার, এই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে আমাদের কী হবে, তোমরা যদি মুখে মুখে না করতে পারো, এই রাতটা তোমরা করে নেবে। এবার আমি মুখে মুখে করে দিচ্ছি, এবার তোমার দেখো, এবার এখানে তিন দুগুণ ছয়, আর এখানে এই তিন দ্বিগুণ তিন দিন কাটা যাবে, টু পড়ে থাকবে। এখানে তিন দিয়ে ভাগ করলে, গুণ করলে তিন দিন কাটা যাবে, ফোর পড়ে থাকবে। এখানে দুই দিয়ে ভাগ করি, তিন দুগুণ ছয়, দুই দিয়ে ভাগ করি অন, দুই দিয়ে ভাগ করি টু, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারছি বন্ধুরা? এবার আমরা চার দাগ দেখি। চার দাগ কী বলেছেন, একটি ঘনবস্তু নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার চোঙ অর্ধবৃত্তাকার শঙ্কু আকারের, দুটি অংশ তলের ক্ষেত্রফল সমান, দুটো অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, এসব বন্ধুরা অঙ্কটা করে দেখি। আগে চিত্রটাকে নিই, বলছে উপরটা কী আকৃতি, শঙ্কু আকৃতি, আর নিচেরটা হচ্ছে অর্ধগোলক আকৃতি। এটা হচ্ছে এই উচ্চতা, আর এখান থেকে এই আছে ব্যাসার্ধ। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ যা, আর শঙ্কুর ব্যাসার্ধ, মানে শঙ্কু নিচতলের ব্যাসার্ধ একই। আর আর এটা হচ্ছে শঙ্কুর, এটা হচ্ছে তির্যক উচ্চতা, মানে এল। তাহলে আমাদের এখানে কি বলেছে, শঙ্কুর উচ্চতা, মানে এই উচ্চতাটা হিসাব করতে বলছে, উচ্চতা অনুপাত আর এই ব্যাসার্ধের অনুপাত কত তা হিসাব করতে বলছে। আর এটা দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, দুটি অংশের ক্ষেত্রফল সমান, মানে এটা কি দেখা যাচ্ছে, এটা তো আর ভূমিতল দেখা যাচ্ছে না, এটা তাহলে পার্শ্বতল হবে, এটা পার্শ্বতল, আর এটাও পার্শ্বতল, মানে কি, এটা বক্রতল, পার্শ্বতল মানে বক্রতল বা বক্রতল, এটা দুটো ক্ষেত্রফল সমান। এসব অঙ্কটা করি। আগে যেসব থিওরিগুলো আগে লিখি নিই, ধরি অর্ধ গোলকের ও শঙ্কুর ব্যাসার্ধ আর একক, শঙ্কুর উচ্চতা এইচ একক, শঙ্কুর তির্যক উচ্চতা এল একক। এবার এই এলটাকে কিন্তু আউট করতে হবে, কেন এই এলটাকে আউট করতে হবে, তার মানে আমাদের এখানে যে শঙ্কুর যে পার্শ্বতলের যে ক্ষেত্রফল, সেই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলে কিন্তু এল আছে, তো এই এলটাকে আমাদের আউট করতে হবে, কিন্তু আমাদের প্রশ্নতে এল নেই, এলটাকে আউট করতে হবে। আমরা এলটাকে, তো এলের মান কী করে ধরবো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের আমরা সূত্র কী পাই, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার এল স্কোয়ার, আর লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার। এখান থেকে এল এর মান কত পাবো, এই স্কোয়ার উঠে গেলে এই পাশে রুট ওভার হয়ে যাবে, এটা হচ্ছে এল এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা শঙ্কুর পার্শ্বতল, মানে এই শঙ্কুর যে পার্শ্বতলটা বের করবো, এই শঙ্কুর পার্শ্বতলটা বের করবো। এই শঙ্কুর পার্শ্বতলে দেখা যাচ্ছে, আর কিছু কিন্তু শঙ্কুর কিন্তু ভূমিতলটা দেখা যাচ্ছে না, কেন এটাকে জুড়ে দেওয়া হয়েছে, অর্ধগোলক এবং শঙ্কুটাকে জুড়ে দেওয়া হয়েছে। শঙ্কুর পার্শ্বতলের
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পাই আর এল। এই আগে বলেছিলাম না পার্শ্বতলের ক্ষেত্রফল এল আছে বর্গ একক। তাহলে আমরা মানটাকে বসিয়ে দিই পাই, আর এখানে এলের মান আর এলের মান কত? এলের মান হচ্ছে যেটা এত বর্গ একক। এবার অর্ধগোলকটা ধরি, এই যে অর্ধগোলক, তো অর্ধগোলক তো মুখ তো দেখা যাবে না, মুখ দেখা যাচ্ছে না, মুখটা তো দূরে দেওয়া হচ্ছে, তাহলে এটাকে বক্রতল দেখা যাচ্ছে। বক্রতল মানে কি? এটা পার্শ্বতল। অর্ধ গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কয়ার, কত বর্গ একক। এবার আমরা শতানুসারে লিখতেই পারি। এই দেখো প্রশ্নে বলে দিয়েছিল যে দুটো ঘনবস্তু সংখ্যা আকারে যে তাদের দুটো তলের ক্ষেত্রফল সমান, মানে তাদের দুটি অংশের ক্ষেত্রফলই সমান। তাহলে ক্ষেত্রফল আমরা দুটো বের করে নিয়েছি, ওটার পার্শ্বতল বের করেছি, শঙ্কুর পার্শ্বতল বের করেছি, অর্ধগোলকের পার্শ্বতল বের করেছি, তাহলে দুটো ক্ষেত্রফল সমান, তাহলে আমরা সমান সংখ্যা লিখতেই পারি। যদি শর্তানুসারে কি পেয়েছি? পেয়েছিলাম হচ্ছে অর্ধগোলকের পার্শ্বতল পেয়েছি হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর শঙ্কু পেয়েছি পাই আর √স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা পেয়েছি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে কী পড়ে থাকবে? পাই আউট করে দিই, আর এখানে থেকে আর পাই আর আউট করে দিলে পরে এখানে একটা আর চলে যাবে, তাহলে একটা পরে থাকবে, এখানে একটা চলে যাবে, এখানে কী করতে হবে? √। এবার হিসাব করবে, এটাকে তোমরা আউট করো, √টাকে আউট করতে হয়। √কে সব অঙ্কে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে √টাকে আউট করতে হয়। √টাকে আউট করার জন্য আমাদের উভয় পাশে বর্গ করতে হবে। উভয় পাশে বর্গ না করলে আমরা √টাকে এই রুটকে আউট করতে পারবো না। বর্গ করে দিচ্ছি, এখানে লিখে দেবে উভয় পাশে বর্গ করে পাই। তাই এটা বর্গ করলে কি হয়? দুটো মানে 2 2বার, 2 2 4, আর এখানে আর 2বার আর স্কয়ার, আর এখানে এই স্কয়ার এই √বার কেটে যাবে, তাই কী পড়ে থাকবে? এইচ স্কয়ার আর আর স্কয়ার। এবার প্রশ্নের দিক তাকাবে বন্ধুরা, প্রশ্ন যদি তোমরা সবসময় প্রশ্ন দিক ভালো লাগবে। প্রশ্ন কী বলেছে? প্রশ্ন বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা, মানে আগে ব্যাসার্ধ তারপরে উচ্চতা দেওয়া আছে, তাহলে আগে যে ব্যাসার্ধ আর আছে আর উচ্চতা পরে আছে, ঠিকই আছে। এবার এটাকে আরটাকে বাসাইডে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, আর এটা এই আছে, এখানে 3 একটা চলে যাবে, 3টার পরে থাকবে আর স্কয়ার পরে থাকবে, এখানে এইচ স্কয়ার। এবার এটাকে ভাগে নিয়ে আসবো, এইচটাকে ভাগে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, আর এই 3টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে কিছু না থাকলে 1 আছে উপরে, নিচে উপরে 1 আছে, তো 3টা গুণ আছে, তাহলে ভাগে হয়ে যাবে, তো নিচে উপরে 1 আছে, ভাগে নিয়ে আসলাম। তাহলে এটাকে ধরো আমরা হোল স্কয়ার করতেই পারি, এটাকে ভাঙালে, এটাকে যদি আমরা ভাঙা তাহলে আর স্কয়ার হবে আর নিচে এইচ স্কয়ার হবে, এটাকে আমরা হোল স্কয়ার করতেই পারি, এই হয়ে গেল। এবার এই স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কী হয়ে যাবে? তাহলে রুট হয়ে যাবে, রুট আর এইচ, আর এখানে এটা √কে ভাঙাও, 1 √1 হবে আর 3 √3 হবে, তাহলে অতএব R/H, মানে এটা ভাগে আছে, তো ইস টু মানে তো ভাগ, তাহলে 1:√3, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের জানতে চেয়েছি। এসব বন্ধুরা 5 দাগ দেখি। 5 কি বলেছে? একটি নিরে লম্বাবৃত্তাকার শঙ্কু ও ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, মানে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ও গোলকের ব্যাসার্ধের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত লিখি। বলছে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হবে। এসব বন্ধুরা অঙ্কটা করি। 5 দাগ, এটা হচ্ছে শঙ্কু আর এটা হচ্ছে গোলক। আগে থিওরিগুলো লিখে নিই। কী বলেছে? নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান
প্রশ্ন বলেছে দুটো একই, একই একই হলে কি হয়, সমান সমান হয়। গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, এবং শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা যেহেতু দেওয়া নেই, শঙ্কুর উচ্চতা ধরে নিতে হবে এইচ একক। এবার হিসাব করি গোলকের আয়তন। গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব তো ঘন একক। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ তো ঘন একক। তাহলে আমরা এটা শতাংশে লিখতেই পারি। কি বলেছে যে সমান সমান আছে, প্রশ্নতে বলাই আছে, দেখো ক্ষেত্র নিয়ে একটা ক্ষেত্রফল। এই দেখো দুটো আয়তন, এই যে গোলকের শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে গোলকের আয়তন এবং শঙ্কুর আয়তন দ্বিগুণ, তাহলে আমরা তো আয়তন বের করে নিয়েছি। এবার প্রশ্ন অনুসারে দ্বিগুণ করে দেবো, প্রশ্ন অনুসারে লিখে দ্বিগুণ করে দেবো। প্রশ্ন অনুসারে লিখতে পারো বা শতাংশে লিখতে পারো, যে কোনো একটা লিখলেই চলবে। তাহলে আমরা এখানে কি লিখবো, এটা হচ্ছে সে গোলকের আয়তন, আর এখানে হচ্ছে কিসের আয়তন, সে শঙ্কুর আয়তন। তাহলে আমাদের প্রশ্ন বলা আছে কি, মানে শঙ্কু মানে গোলকের যে আয়তন, শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শঙ্কুর আয়তনের দ্বিগুণ বলতে কি, 2 গুণ, এই যে 2 গুণ দিয়ে দিলাম। শঙ্কুর আয়তনের দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 গুণ। এবার আমরা এটা কি করব, উপর উপরে গুণ করে নিই, ফ্রেশ করে নিই, গুণ করে ফ্রেশ করে নিই, উপর উপরে গুণ করে। এবার এখান থেকে কী বাদ পড়ে যাবে দেখো, পাই আর এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার আছে, বাদ চলে যাবে। তাহলে এখান থেকে কী পড়ে থাকবে, পাই আর বাদ চলে গেলে পরে একটা আর পড়ে থাকবে, এখানে 2 আর এখানে এইচ পড়ে থাকবে। এবার বন্ধুরা এখানে তোমরা ফলো করবে যে এখানে কি বলেছে, এইচ আগে না ব্যাসার্ধ আগে। এইচ মানে উচ্চতা, প্রশ্ন বলেছে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, শঙ্কু উচ্চতা এবং ভূমিতল, আগে উচ্চতা তারপরে ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে, মানে আগে উচ্চতা তারপরে ব্যাসার্ধ। তাহলে আগে উচ্চতা, তাহলে উচ্চতাকে আগে নিয়ে আসি আগে, আর ব্যাসার্ধ পরে আছে, তাহলে উচ্চতাকে আগে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি। এই দিকে তোমরা ফলো করবে যে প্রশ্নে কি বলেছে, এবার তোমাদের করতে সুবিধা হবে। দেখো এবার দেখো এখানে 3 আছে, এই 3 আছে, এই 3টাকে আমরা কী করে আউট করবো, হিসাব করবে, এই এটা ফ্রেশ ফ্রেশ নিতে হবে। তোমরা যদি আড়াআড়ি গুণ করো তাহলে 3 কিন্তু বাদ পড়বে না, 3 কিন্তু কাটাকাটি পড়বে না। এটা যদি তোমরা ভাগে নিয়ে আসো, দেখো এটা 4/3 আছে, এটাকে যদি ভাগে নিয়ে আসো, গুণে আসো, ভাগে নিয়ে আসো, যদি উল্টে দাও, হ্যাঁ তাও কাটা পড়ে যাবে। আর এখানে কত পড়ে থাকবে, 2, 2 দুগুণ 4 আর 1, তাহলে এইচের মান 2:1। হ্যাঁ এইভাবে করবো, তাহলে আমরা এইভাবে করি। তাহলে এটা আমরা এই ইয়েকে 8টাকে ভাগে নিয়ে আসবো, গুণে আসে তো ভাগে নিয়ে আসলাম, আর এটাকে আমরা ভাগে নিয়ে যাব। এটাকে যদি যখনই আমরা ভাগে নিয়ে যাবো, তো এটা তো গুণে আছে, গুণ সম্পর্কে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তা ভাগে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে উল্টে যাবে। তাহলে 2/3 আছে, আর যদি আমরা ভাগে নিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা 3/2 হবে, এভাবে চেঞ্জ হয়ে যাবে। আর তোমরা যদি এইভাবে তোমরা না বুঝতে পারো, দেখো আমি করে দেখাচ্ছি। এই ছিল তো, এর ভাগে নিয়ে আসলাম, ভাগের এই চিহ্নটা বড় দেবে, এই দেখো সমান সমান দাও, কী আছে 4/3। এবার এটা ভাগে আছে তো, আমি যখনই গুণে দেবো তখনই কিন্তু এটা উল্টে যাবে, এই দেখো উল্টে গেল, বুঝতে পেরেছো? তো এইভাবে আমি এটা একবারে বসিয়েছি, তোমরা যদি বুঝতে না পারো এইভাবে করে দেখালাম, এই যে কী করে হলো। এবার এটা কাটা, উপরে কী থাকবে 4, আর সরি একবারে করে দিই, তাহলে এখানে 2 দুগুণ 4, এখানে 2 1 2, তাহলে কি 2 উপরে 2 নিচে 1 আছে, না আর তো হবে না, আর আর যাচ্ছে না, তাহলে এখানে কী হবে, অতএব এখানে ভাগে আছে তো, ভাগ মানে তো ইস্টু, এইচ আর 2:1, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এটাই অ্যান্সার। তাহলে আমরা এখানে উত্তরটাকে লিখে দিই, তোমরা সবসময় উত্তরে পূর্ণবাক্যে লিখবে, তাহলে তোমাদের অঙ্কটা কখনো ভুল হবে না। শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের
ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? 2:1 হয়ে গেল। এটাই আমাদের কমপ্লিট। তাহলে আমরা এই ভিডিওতে কোষে থেকে 19-এর 17 দাগ এবং 18 দাগের অঙ্কগুলো সলভ করলাম। অঙ্কগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।